বাড়িতে যখন চিকেন আসে সলিড পিসটা কেউই পছন্দ করে না। আজকে তাই এইভাবে বানিয়েছিলাম। আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করে নিচ্ছি। প্রথমে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। একটা ডিম দিয়ে দিলাম ভেঙে। তার মধ্যে দিয়ে দিলাম ২ চামচ কর্নফ্লাওয়ার, ১ চামচ ময়দা আর ১ চামচ চালের গুঁড়ো। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে ০.৫ ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। ০.৫ ঘন্টা পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে চিকেনটাকে লাল লাল করে ভেজে তুলে রাখছি। আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটাকে তুলে রেখে সমস্ত চিকেন একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে, এবার একটা সসের ব্যাটার তৈরি করে নেব। টমেটো সস নিয়েছি, তার মধ্যে ১ চামচ সোয়া সস আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে রেখে দিলাম। পেঁয়াজটাকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, মানে চিকেনের যে তেলটা ছিল সেই তেলেই রান্নাটা করছি। রসুন, কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ২ টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ভাজবো না, ওই ২ থেকে ৩ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু সস ব্যবহার করব, সসে নুন থাকে। আর আগে মাংস ভাজার সময়ও নুন দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময়, তাই তো নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম ১ চামচ গোলমরিচের গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই জন্য দিয়ে দিলাম ১ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সসটা। সামান্য বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। সসটা যেই ফুটতে শুরু করেছে, সেই সময় ভেজে রাখা চিকেনটাকেও দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ৪ থেকে ৫ মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পরে পরিবেশন করে দিলাম। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, অপূর্ব লাগে। আজ তাহলে আসি, ধন্যবাদ।